আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মীয় জীবন অনুষ্ঠানে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং স্বাগতম। প্রিয় দর্শক, আমাদের আজকের ধর্মীয় জীবন অনুষ্ঠানের আলোচ্য বিষয় হচ্ছে ইসলামের দৃষ্টিতে প্রতিবেশী ও আত্মীয় স্বজনের অধিকার। আমাদের স্টুডিওতে আলোচক হিসেবে উপস্থিত হয়েছেন মুফতি হেলাল উদ্দিন রাহমানী, খতিব, দক্ষিণ সর্দার সৈয়দবাড়ি জামে মসজিদ, কুমিল্লা। আমরা মোহতারামকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে আসলে প্রথমেই শুনতে চাচ্ছি ইসলামের দৃষ্টিতে প্রতিবেশীর গুরুত্ব কেমন এবং তাদের কোনো হক আছে কিনা এই বিষয়টি সম্পর্কে মোহতারাম শুনতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু আলা মাল্লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল ইলা আখিরিল আয়া। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা কাতি' আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আর আল্লাহ তাআলা আমাদেরকে যে ধর্ম নামক যে জীবন ব্যবস্থা দিয়েছেন ইসলাম, এই ইসলাম এমন একটি কমপ্লিট জীবন ব্যবস্থা যে ইসলামের মধ্যে একজন মুসলিমের তার জীবনের সকল ইবাদত যেভাবে সুস্পষ্টভাবে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আছে, ঠিক তেমনিভাবে প্রতিবেশী ও আত্মীয় স্বজনের হকটুকু কতটুকু এবং এর দ্বারা একজন মানুষের কি পরিমাণ ফায়দা হতে পারে সুস্পষ্ট কোরআন এবং সুন্নাতে বর্ণিত আছে। বিশেষভাবে প্রতিবেশীর হক যদি আমরা বলতে হয়, এটা খুব দীর্ঘ বিষয় এবং অনেক লম্বাচূড়া বিষয়। প্রতিবেশী আসলে কারা? প্রতিবেশী অর্থাৎ যেটাকে হাদিসের ভাষায় অথবা আরবিতে বলা হয় জার। জার অর্থ হচ্ছে আমার পার্শ্ববর্তী যারা বসবাস করেন তারাই আমাদের প্রতিবেশী। এই প্রতিবেশী, প্রথমত প্রতিবেশীর হক কতটুকু, দ্বিতীয়ত হলো প্রতিবেশীর হক যদি আমি আদায় করি তাহলে আমার লাভ কি হবে। এরপরে আরেকটি বিষয় হচ্ছে আত্মীয় স্বজন কারা, আত্মীয় স্বজনের হক যদি আমি আদায় করি তাহলে জাগতিক জীবনে আমার কি লাভ আছে, যদি তাদের হক আদায় না করি তাহলে আমার কি ক্ষতি আছে। আমরা যদি একটু ধাপে ধাপে, আমরা যদি একটু ধারাবাহিকভাবে বলতে যাই, তাহলে সর্বপ্রথম আমাদেরকে আলোচনা করতে হবে ইসলামের দৃষ্টিতে প্রতিবেশীর গুরুত্ব কতটুকু, একজন প্রতিবেশীর অধিকার কতটুকু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহ। আল্লাহ রাসূল বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে সে ব্যক্তি যেন অবশ্যই প্রতিবেশীকে সম্মান করে। আমি খুব সমাজে একজন প্রতিষ্ঠিত মানুষ, কিন্তু আমার প্রতিবেশী একজন মজদুর, আমার প্রতিবেশী একজন খেটে খাওয়া, এর অর্থ এই নয় তাকে আমি অবজ্ঞা করব। বরং একজন ইমানদারের ইমানের রিলেটিভ এবং ইমানের সাথে ওতপ্রোত জড়িত হচ্ছে প্রতিবেশীকে সম্মান করা। প্রতিবেশীর লেভেল যেমনই হোক না কেন, প্রতিবেশীকে সম্মান করা একজন ইমানদারের দায়িত্ব, এটা রাসূলের নির্দেশ। আবার অন্য এক হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুল জিরান ইনদাল্লাহি খিয়ারুকুম লিজারি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম প্রতিবেশী হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তার প্রতিবেশীর কাছে ভালো বলে বিবেচিত। এ কথা কিন্তু নেই যে ব্যক্তি তার প্রতিবেশী যাকে বলবে যে খুব নামাজ পড়ে, খুব রোজা রাখে, খুব হজ যারা করে তারা আল্লাহর কাছে খুব ভালো, এমনটা না। এ হাদিসে স্পেশালভাবে প্রতিবেশীর অধিকারকে আরও একটু বাস্তবায়ন করেছেন। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে ভালো হতে চায় তাহলে সে যেন অবশ্যই তার প্রতিবেশীর কাছে ভালো হওয়ার চেষ্টা করে। তাহলে আমরা বুঝলাম প্রথমত
আমরা যে ঈমান আর ইসলামের দাবি করি, কোনো একজন মানুষ সে যদি পরিপূর্ণ ঈমানদার হতে চায় তাহলে সে তার প্রতিবেশীকে অবজ্ঞা করে, প্রতিবেশীকে তুচ্ছ তাচ্ছিল্য করে, প্রতিবেশীর হক আদায় না করে কখনো সে প্রকৃত ঈমানদার হতে পারবে না। দ্বিতীয়ত হলো আল্লাহ রাসূল যে কথা বলছেন, খায়রুল জিরানি ইনদাল্লাহি খিয়ারুকুম লিজারি, অর্থাৎ কোনো মানুষ যদি আল্লাহর কাছে ভালো হতে চায়, দুনিয়ার প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে ভালো হতে চায়। আমাদের প্রত্যেকের জীবনের এটা একটা প্রত্যাশা, দুনিয়ার মানুষ আমাকে কি বলুক না বলুক এতে আমার কিছু আসে যায় না। তামাম দুনিয়ার মানুষ যদি আমাকে ভালো বলে আর আমার রব যদি আমাকে খারাপ বলে, এই ভালোতে আমার কিছু আসে যায় না। ঠিক এর বিপরীতে আমার রব যদি আমাকে ভালো জানে, তামাম দুনিয়া যদি আমাকে খারাপ জানে, এত আমার কিছু আসে যায় না। যেহেতু একজন ঈমানদার, একজন মুসলিমের জীবনের সবচেয়ে বড় প্রত্যাশা আমার রব আমাকে পছন্দ করবেন, আমি আমার রবের কাছে ভালো হব। আমি আমার রবের কাছে, আমি আমার আল্লাহর কাছে যদি ভালো হতে চাই, তাহলে আমাকে যে কাজটা করতে হবে, একজন মুসলিম হিসেবে যেভাবে নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, হজ করতে হয়, যাকাত দিতে হয়, ঠিক তেমনিভাবে যথাযথভাবে আমাকে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে প্রতিবেশীর থেকে ভালো হওয়ার স্বীকৃতি গ্রহণ করতে হবে। তাহলেই কিন্তু আমি রোজা নামাজ সব কিছুর মাধ্যমে আল্লাহর কাছে ভালো বলে বিবেচিত হব। যদি অত্যাচারী প্রতিবেশী হয় সেক্ষেত্রে আসলে কি করণীয়? অত্যাচারী প্রতিবেশী হওয়া সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে, ভালো প্রতিবেশী হওয়া এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। প্রতিবেশী ভালো হওয়া, প্রতিবেশী দিনদার হওয়া, প্রতিবেশী আদর্শ মানুষ হওয়া এটা আল্লাহর একটা নিয়ামত। তো সুতরাং কারো প্রতিবেশী যদি জালেম হয়, তখন সে তার সাধ্য অনুযায়ী তার জুলুম থেকে বাঁচার চেষ্টা করবে। সেটা প্রশাসনিকভাবে হোক অথবা সে যদি যে কোনোভাবে হোক, সামাজিকভাবে হোক, প্রশাসনিকভাবে হোক, হ্যাঁ যে কোনোভাবে হোক, সে তার জুলুম থেকে বাঁচার চেষ্টা করবে। এরপরও যদি সে বাঁচতে না পারে, সে তার বাসস্থান পরিবর্তন করবে। আর সর্বশেষ যে কথাটা আমি বলতে চাচ্ছি প্রতিবেশী সম্পর্কে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খুব ঘনিষ্ঠ সাহাবী ছিলেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল আবু যরকে বলছেন, ইয়া আবা যর, হে আবু যর, ইযা তবাখতা মারাকাতান, যখন তুমি তরকারি পাকাবে, ফাআকসির মা আহা, তরকারির মধ্যে একটু ঝোলটা বাড়িয়ে দাও। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিভাবে ইসলামের পূর্ণতা শিখিয়েছেন এবং ইসলাম যে কতটা উদার এবং ইসলাম যে কতটা মানবিক। আল্লাহ রাসূল বলছেন, যখন তুমি তরকারি পাকাও, তরকারির ঝোলটাকে একটু বাড়িয়ে দাও। ওয়া তাআহাদ জিরানাক, তোমার বাসাতে 2 পিস মাছের ব্যবস্থা আছে, ঠিক আছে, তুমি মাছটা খাও, একটু ঝোল বাড়িয়ে তোমার প্রতিবেশীকে ঝোলটা দাও, সে যেন ভাত খেতে পারে। অনেক সুন্দর করে বলছিলেন। আমরা আসলে শুনবো, শোনার আগে আমরা আসলে প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে যেতে চাচ্ছি একটি ছোট্ট একটি বিরতিতে। বিরতির পর আবার আমরা এই আলোচনায় ফিরে যাব, আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন মুফতি হেলাল উদ্দিন রাহমানী। আমরা যেখানে কথা শুনছিলাম সে থেকে আবারও শুনবো। মোহতারাম, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি যেখানে শেষ করেছিলেন সেখান থেকে। আলহামদুলিল্লাহ, যে কথা আমরা বলছিলাম প্রতিবেশীর হক এবং প্রতিবেশীর অধিকার সম্পর্কে, এর সাথে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে আত্মীয়তার হক। আত্মীয়তা বলতে যেটা আমরা সাধারণত বুঝে থাকি, যার সাথে আমার আত্মার সম্পর্ক আছে, আমার অন্তরের যার সাথে সম্পর্ক আছে, সে আমার আত্মীয়। এই আত্মীয়টা 2 ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে রক্তের সম্পর্কীয় আত্মীয়, যাদের সাথে আমার রক্তের সম্পর্ক আছে, আর আরেক ধরনের আত্মীয়তা আছে যাদের সাথে আমার রক্তের সম্পর্ক নাই, তবে আত্মার সম্পর্ক আছে। তো 2 ধরনের সম্পর্কের ব্যক্তিদেরকে আত্মীয় বলা হয়। আত্মীয়র হক নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে
তাহলে আমরা সর্বপ্রথম যেদিকে তাকাবো, কোরআনের দিকে যদি আমরা তাকাই, কোরআন কিন্তু সুস্পষ্ট যারা আত্মীয়তা চিহ্ন করে, আত্মীয়তার সাথে সম্পর্ক রাখে না, তাদের ব্যাপারে খুব কঠিন থেকে কঠিন হুঁশিয়ারি বার্তা দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক জায়গায় বলেছেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ মিন বাদি মিসাকি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বি আন ইউসাল। আল্লাহ তাআলা বলেন, যারা আমার সাথে কৃত প্রতিশ্রুতিকে ভঙ্গ করে। এর দুইটা অর্থ হতে পারে। একটা হচ্ছে আমরা যে আলমে আরওয়াহ, রূহের জগতে আল্লাহর সাথে আমরা যে একটা ওয়াদা করেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন তামাম দুনিয়ার সকল মানুষের আত্মাগুলি এক বাক্যে বলেছিল, বালা, অবশ্যই আপনি আমাদের রব, কেন নয়? তো দেখা যায় দুনিয়াতে আসার পরে যারা আল্লাহকে রব বলে স্বীকার করেন, আল্লাহ তাআলা তাদের দিকে ইঙ্গিত করে বলেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ। দ্বিতীয়ত বলেন, ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল। এবং আল্লাহ তাআলা যাদের সাথে সম্পর্ক রাখতে বলেছেন, তাদের সাথে যারা সম্পর্ক রাখে না, সম্পর্ক বিচ্ছিন্ন করে, আল্লাহ বলেন, উলাইকা হুমুল খাসিরুন। কেউ যদি আত্মীয়তার সম্পর্ক না রেখে এবং আল্লাহর সাথে যে ওয়াদা ছিল এই ওয়াদা না রেখে সে দুনিয়াতে যত ভালো কাজে করুক না কেন, আল্লাহ বলেন যে আমি আল্লাহ বলছি, উলাইকা হুমুল খাসিরুন, সে নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত, তার ক্ষতির ব্যাপারে কোনো সন্দেহ নাই। এটা হচ্ছে কোরআনের আয়াত। কোরআনে এছাড়াও কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে হাদিসের মধ্যেও আছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াসিল রাহিমা, যে আল্লাহ এবং পরকালকে বিশ্বাস রাখে সে যেন অবশ্যই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। আবার অন্য এক হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে সে জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআ, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়, বাবার সাথে, ভাইয়ের সাথে, চাচার সাথে, খালাম্মার সাথে, এই সবগুলি কিন্তু আমাদের আত্মীয়। এই আত্মীয়র সাথে যারা সম্পর্ক বিচ্ছিন্ন করে, সম্পর্ক রক্ষা করে না, আল্লাহ রাসূল বলেছেন সে জান্নাতে যাবে না। মোহতারাম, ছিন্ন বলতে আসলে বিষয়টি কিভাবে, মানে কিভাবে ছিন্ন করা বোঝাবে? ছিন্ন এর অর্থ হলো আত্মীয়তার সাথে যেই সংযোগ রাখার প্রয়োজন, যেমন বিভিন্ন সময় ঈদে বিভিন্ন উৎসবে তাদের সাথে একটু কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করা, তাদের সাথে দেখা সাক্ষাতে কুশল বিনিময় করা, তাদের সুখে দুঃখে তাদের পাশে থাকা, এই সবগুলি কাজ না করাই হচ্ছে চিহ্নতা। আচ্ছা, সেক্ষেত্রে যদি আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি আপনার সাথে, অর্থাৎ কারোর সাথে যদি জুলুম করে, অতি বেশি আকারে তাকে শোষণ বঞ্চনা করার, ধরুন কেউ একজন এক বড় ভাই, সে ফিনান্সিয়ালি অনেক উপরে উঠেছে, অন দ্য আদার হ্যান্ড তার যে ছোট ভাই বোন বা বড় ভাই বোন রয়েছে তারা কিন্তু কোনোভাবে অভাবগ্রস্ত নয়, তাদের অবস্থান থেকে তারা প্রচণ্ডভাবে যিনি একটু ফিনান্সিয়ালি সলভেন্ট ওনাকে শোষণ, নিপীড়ন এইভাবে প্রতিনিয়ত করে যেতে চায়। সেক্ষেত্রে আসলে এই বিষয়টা কিভাবে সলভ করা যায়? এই ক্ষেত্রে ইসলাম তাকে সন্তুষ্ট করাটাও টাফ হয়ে যায়। হ্যাঁ, এই ক্ষেত্রে ইসলাম তাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছে। প্রথমত হচ্ছে তার জন্য করণীয় এবং তার মহত্বের পরিচয় হলো সব কিছুর পরেই, জুলুম, শোষণ, নির্যাতনের পরেও সে তার সাথে সম্পর্ক বজায় রাখা। সম্পর্ক বজায় রাখার অর্থ এই নয় তার সাথে খুব বেশি চলাফেরা করা, বরং তাকে দেখলে সালাম দেয়া, কুশল বিনিময় করা, এতটুকু কিন্তু সম্পর্কের অন্তর্ভুক্ত। যেমন হাদিসে আসছে, লা ইয়াহিল্লু লি মুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস, কোনো মুসলমানের জন্য উচিত নয় অপর মুসলমানের সাথে 3 দিন পর্যন্ত সম্পর্ক বিচ্ছিন্ন রাখা। আল্লাহ রাসূল বলেছেন, ওমান হাজারা ফাওকা সালাস, কেউ যদি কোনো মুসলমান ভাইয়ের সাথে অথবা তার আত্মীয়র সাথে 3 দিন পর্যন্ত সম্পর্ক বিচ্ছিন্ন রাখে, দেখা হলো, একদিন দেখা হলো কথা বলে নাই, দ্বিতীয় দিন দেখা হলো কথা বলে নাই, কুশল বিনিময় করে নাই, তৃতীয় দিন দেখা হলো আবারও সে কুশল বিনিময় করে নাই, এভাবে 3 দিন যখন সে সম্পর্ক বিচ্ছিন্ন করবে, আল্লাহ রাসূল বলেছেন, মাতা দাখালান্নার,
এই 3 দিন বিচ্ছিন্ন অবস্থায় যখন সে মারা যাবে সে জাহান্নামে যাবে, অর্থাৎ খুব ভয়, আল্লাহ রাসূল ভীতি প্রদর্শন করছেন। কিন্তু আসলে হরহামেশায় দেখা যায় আমরা সাধারণত আমাদের নিকটাত্মীয়দের সাথে অনেক সময় রাগ করে থাকি, অভিমান করে থাকি, এটা আসলে করা যাবে কিনা? এক্ষেত্রে রাগ অভিমান, এটা মানুষ মাত্র রাগ অভিমান থাকতে পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। তবে রাগ অভিমানের মাত্রাটা, লিমিটটা যেন 3 দিনের অতিরিক্ত না যায়। 3 দিনের মধ্যে রাগটাকে কাটিয়ে তার সাথে আবার মহব্বতের সম্পর্ক গড়া, এটা হচ্ছে ইসলামের আদর্শ এবং ইসলামের নীতি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে খুব বেশি গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে সে জান্নাতে যাবে না। আবার আল্লাহ রাসূল মানুষকে উদ্বুদ্ধ করেছেন আত্মীয়তার সাথে সম্পর্ক রাখার জন্য। রাসূল বলেছেন, মান আহাব্বা আন ইউবসাতা ফি রিজকি, যে ব্যক্তি চায় তার রিজিকের মধ্যে প্রশস্ততা আসুক, হায়াতের মধ্যে প্রশস্ততা আসুক, হায়াত বাড়ুক, রিজিক বাড়ুক, যে ব্যক্তি এটা চায়, ফালিয়াসিল রাহিমা, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। আমার বাবা আমাকে জুলুম করলো, আমাকে খুব ভালো জমিটা দেয় নাই, আমার ছোট ভাইকে খুব ভালো জমি দিয়েছে, এরপরও বাবাকে বাবা হিসাবে মূল্যায়ন করা, বড় ভাই আমাকে মূল্যায়ন করে না, আমি তাকে মূল্যায়ন করা, এটা কিন্তু স্বাভাবিকভাবে আমি মানুষ হিসাবে মনে করি যে সে আমাকে মূল্যায়ন করে না, আমি করব কেন? কিন্তু ইসলাম বলে যে না, সে মূল্যায়ন করে নাই, তুমি যদি মূল্যায়ন করো তোমার প্রতিদান তোমার ভাই দিতে হবে না, তোমার প্রতিদান আল্লাহ তাআলা দেবে। প্রতিদান হলো তোমার রিজিকের মধ্যে প্রশস্ততা আসবে এবং তোমার হায়াতের মধ্যে, তোমার জীবনের মধ্যে প্রশস্ততা আসবে। আপনি বাবার প্রসঙ্গ এনেছেন, সেক্ষেত্রে বাবা যদি সন্তানের প্রতি ইনসাফ স্টাবলিশ না করে বা দুই সন্তানের মধ্যে দুজনকে দুই চোখে দেখে, সেক্ষেত্রে আসলে মাসালাটা কি? সেক্ষেত্রে বাবা শব্দটা আসলে অত্যন্ত শ্রদ্ধা এবং আবেগের একটা শব্দ, বাবা। তো সেক্ষেত্রে বাবা যখন কোনো সন্তানকে একটু খুব ভালোভাবে দেখে, আরেকজনকে একটু কম দেখে, একজনকে খুব সব দিক দিয়ে তাকে পুরস্কৃত করে, আরেকজনকে খুব বেশি একটা কেয়ার করে না, এক্ষেত্রেও একটা আদর্শ সন্তানের দায়িত্ব হলো বাবার এই কর্মকে বিবেচনা না করে বাবাকে বাবার মতো শ্রদ্ধা ভক্তি দিয়ে দায়িত্ব পালন করা হচ্ছে একজন সন্তানের প্রকৃত আদর্শ সন্তানের আদর্শ। এটা একটা আদর্শ সন্তানের কাজ। তো সুতরাং আমরা যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করলে কি লাভ হবে এক্ষেত্রে মানুষকে উদ্বুদ্ধ করেছেন। বলছেন যে তোমার রিজিক বাড়বে। রিজিক এটা আসলে অনেক ব্যাপক শব্দ। আমরা অনেক সময় মনে করি রিজিক এর অর্থ হচ্ছে খানা দানা, টাকা পয়সা। এটা শুধু রিজিক শুধু এটা নয়। রিজিক কিন্তু আমি একজন মানুষ হিসেবে দুনিয়াতে আসার পর থেকে মৃত্যু পর্যন্ত যখন যা লাগবে সব কিছু যথাযথ পেয়ে যাওয়া, এটার নাম হচ্ছে রিজিক। আল্লাহ তাআলা এই রিজিকটা দিবেন আত্মীয়তার সাথে ভালো সম্পর্ক রাখার কারণে। আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব চমৎকার করে বলছিলেন আলোচনাগুলো। আমরা ইনশাল্লাহ আরেকদিন শুনবো সময় হলে। প্রিয় দর্শক, আমরা কিন্তু একেবারে আজকের ধর্মীয় জীবন যে অনুষ্ঠান রয়েছে সেটির একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আবারও দেখা হবে সামনের পর্বে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।